অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সেদিন তো তুমি আমার উপর রাগারাগি করলে। আমি যখন তোমাকে খারাপ হতে বললাম, তুমি আমাকে বলে যে আমি তোমার হয়ে কথা বলি কেন। তাই আজ আমি প্রথমে তোমার হয়ে কথা বলতে গিয়ে আমার ওই কথাটা মনে পড়ে গেল। তাই আজ আমি তোমার বিরুদ্ধে কথা বললাম, বাধ্য হয়ে, যাতে তুমি সকলের কাছে একটু খারাপ হও। এইটাই কারণ যে আজকে আমি তোমার হয়ে কথা বলিনি, এর বাইরে অন্য কোনো কারণ নেই। কিন্তু আমি যদি জানতাম যে তুমি এই জন্য এভাবে কাঁদবে, তাহলে আমি নিশ্চয়ই এভাবে কথা বলতাম না তোমার সঙ্গে বা তোমার এগেইনস্টে। তা বলে আমাকে এতগুলো কথা শোনাবেন? আপনি না প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেন না? যা, আমি তো প্রমাণটাই চাইলাম, আর তুমি তো প্রমাণটা দিতে পারলে না। আপনি নাকি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মানুষকে দেখলেই বুঝতে পারেন যে সে সত্যি বলছে না মিথ্যে। তাহলে আজ বুঝলেন না কেন? আরে হাসছেন কেন? কারণ আজকে আমি একটা খুব বড় সত্যি কথা বুঝতে পেরেছি। কি সত্যি? আগে বলো যে কখনো আর কাঁদবে না, তাহলে বলবো। আজকে আমি নিশ্চিন্ত হলাম কি যতদিন তুমি আছো আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার এই বডিগার্ড আমাকে ঠিক বাঁচিয়ে দেবে, রক্ষা করবে। তার জন্য ছাতি ফোলানোর কোনো দরকার নেই। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি একই কাজ করতাম, এইভাবেই টেনসড হতাম। আর শুনুন, খবরদার ভাববেন না যে আমি আপনার জন্য আলাদা কিছু করেছি। যদি বলি বুঝলাম, কিন্তু সেটাই বার কজন করে বলো তো? মানুষ এখন খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে। বাড়ির মানুষরাই বাড়ির মানুষদের কথা ভাবে না। আর সেইভাবে দেখতে গেলে তুমি তো বাইরের মানুষ, তুমি তোমার কেউ নয়। কিন্তু তুমি আমার কথা কত ভাবো বলো তো? কি বলেছে আপনার জন্য কেউ ভাবে না? বাড়ির সবাই তো ভাবে। তাই নাকি? সত্যি কি ভাবে? সত্যি যদি ভাবতো মা আমার উপর রাগ করে থাকতো। আর পিসিমণি আমার ক্ষতি করতে চাইতো বলো? আমি ছোটবেলার থেকে এদেরকে দেখেছি, এরা আমাকে ছোটবেলার থেকে বড় হতে দেখেছে। কিন্তু দিনে দিনে সবাই কিরকম পাল্টে গেছে। আমার বাড়ির পরিবেশটা আগে ঠিক এরকম ছিল না বৃষ্টি। মানলাম তখন বয়সটা আমার অল্প ছিল, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ এতটা পাল্টে যায় কি করে কে জানে। জানি না। জানো বৃষ্টি, আগে তো টাকা পয়সা ছিল না, কিন্তু অনেক আনন্দ ছিল। কেউ কারোর খারাপ চাইতোই না। ছোটবেলাটা খুব মিস করেন না? ভীষণ মিস করি, ভীষণ মিস করি। আমাদের অনেক অভাব ছিল, কিন্তু তার মধ্যেও শান্তি ছিল, আনন্দ ছিল। হ্যারিকেনের আলোয় আমরা পড়াশোনা করতাম, কিন্তু এখন দেখো, এখন চারিদিকে এত আলোর মধ্যেও যেন অন্ধকার খুঁজে পাই। ওই হ্যারিকেনের আলোতেই ঠাম্মি আমাদেরকে কত ভূতের গল্প শুনিয়েছে। আর এখন আর কেউ আমাদেরকে কোনো গল্পই শোনায় না। আমার এখনো মনে আছে ছোটবেলায় আমি আর আশিস লুডো খেলতাম, আর লুডো খেলতে গেলেই আমার কাছে হেরে যেত, আর খালি বলতো আমি নাকি চিটিং করছি। জানো, যখন আমি ল প্র্যাকটিস করা শুরু করলাম, ঈশা আর আশিস আমার জন্য অপেক্ষা করতো। জানো, তখন এত মোবাইল ছিল না। ওরা আমাকে ল্যান্ডলাইন থেকেই ফোন করতো এবং জিজ্ঞেস করতো বারবার যে দাদা তুই কখন ফিরবি। আর আজকে সবার কাছে মোবাইল আছে, কিন্তু
কিন্তু তুমি আর ফোন করে জিজ্ঞেস করো না। টেকনোলজি অনেকটা এগিয়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে দূরত্ব ততটাই বেড়ে গেছে। আর বাবা মা আগে আমার কথায় কত বিশ্বাস করত, আমি যেটা বলতাম সেটাই সত্যি। আর এখন আপনি কি আগেকার মতো বাবা মার সাথে মন খুলে কথা বলেন? সময় কোথায় বলো তো সবার? ওই একসাথে টেবিলে বসে খাওয়া ছাড়া আর এক হই কোথায়? হই না তো, নিজের জগতে। আপনি কখনো চেষ্টা করেছেন এই ধরুন বাড়ির লোকজনকে নিয়ে একসাথে খেতে যাওয়া বা একসাথে সিনেমা দেখতে যাওয়া? করেননি। আপনি যদি তাদের দিকে হাত না বাড়ান তাহলে কি করে আশা করেন যে তারা আপনার হাত ধরবে? কিন্তু আমি তো এটাও আশা করতে পারি যে আমার হয়ে অন্য কেউ ওদের দিকে হাতটা বাড়িয়ে দিক। সাথী রে তোর নিরালায় স্বপ্ন হাজার ছুঁতে চায়, ভাবনার আছিলে কোথায় তোর আমার গল্প শোনায়, সাথী রে তোর নিরালায়। আমি আসছি। কোথায় যাচ্ছ? আপনি তো কফি খাওয়া হলো না, যাই কফিটা বানিয়ে আনি। না, ওই বাড়ির খবর নিতে হবে। হ্যাঁ পিসিমণি, বলো কি অবস্থা ওই বাড়ির? সুমেধা, বলছি কি, আমি না কিচ্ছু বুঝতে পারছি না, সত্যি কিছু বুঝতে পারছি না। তবে মনে হলো ওম বোধহয় বৃষ্টির উপর রেগে গেছে। পিসিমণি, এই তো সবে শুরু, এবার দেখো কি কি হয়। সত্যি মেধা, সত্যি তোমার কি বুদ্ধি বটে। উফ, কিভাবে না তুমি ওকে ফাঁদে ফেললে। বিশ্বাস করো, আমি তো না দেখলে এটা ভাবতেই পারতাম না। তোমার ক্ষমতা আছে সত্যি, ছুরি দিয়ে তুমি নিজের হাতটা কেটে ফেললে। ধুর পিসিমণি, ওটা কোনো ব্যাপারই না। জানো তো, আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি যখন কাকিমা বৃষ্টিকে কথা শোনাচ্ছিল। ধন্যি তোমার মাথা সুমেধা, যা থেকে তোমার এই প্ল্যানটা বেরিয়েছে। শোনো সুমেধা, তুমি আজকের মতো আবার একটা ফাঁদ পাতো, যাতেও সবার চোখে ছোট হয়। বুঝেছ তো? হ্যাঁ, ছোট তো, ছোট ওই তিতলির জামাটা ছোট হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গিয়ে পাল্টে নেব, ঠিক আছে? তিতলির জামা ছোট, নিশ্চয়ই কেউ এসে গেছে। ঠিক আছে, আমি রাখছি এখন। হ্যাঁ, আমি রাখছি। মা, কিছু বলবে? শুধু এটুকুই বলতে চাই,
তোর মুখ থেকে মা ডাক শুনতে আমার আর ভালো লাগছে না। মা কি সব শুনে পেল? তাহলে তাহলে কি হবে? তুমি কেন কষ্ট পাচ্ছ? আচ্ছা, মহুয়াটা কি করে এমন হলো বলতো যমুনা? হবে না, অলস মন শয়তানের বাসা। কিন্তু এমন তো ছিল না রে, বিয়ের পরেও না। মা বলতে অজ্ঞান ছিল, আমার কোনো কথাই ও ফেলতো না। অবশ্য ওকে আর কি দোষ দেব, আমার বৌমাও তো। সংসারটা না কিরকম বিগড়ে যাচ্ছে যমুনা। হ্যাঁ, ছাড়খাড় হয়ে যাচ্ছে। একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে রে। ঠিক বলেছো গিন্নিমা, আগেকার দিনের কথা মনে পড়লে না বড্ড কষ্ট হয় গো। তখন তোমাদের এত টাকা ছিল না, কিন্তু সবার সাথে সবার কত ভালো সম্পর্ক ছিল বলো তো। সেটা যেন আজকে নেই, কেন কে জানে। এখন তো একজন আর একজনের সঙ্গে ভালো করে কথাই বলে না, কেউ কাউকে সময় পর্যন্ত দেয় না। আমার আর ভালো লাগছে না। না, আমি এবার কোনো একটা আশ্রমেই চলে যাব। তোমাকে একটা রুটি দিই। আমি দেখে নিচ্ছি, আমি জানি দেবো। আশিস, তোকে কি দেবো? কিরে চুপ করে আছিস কেন? কিছু বল। কি উল্টে দিলে কেন? আমি তো তরকারি চাইলাম। একটা থাপ্পড় মারবো। তুই তো আমাকে একটা আঙুল দেখি ইশারা করলি, আমি ভাবলাম একটা রুটি চাইছিস। তোকে সবসময় মোবাইল লাগে না? মাঝে মাঝে না মনে হয় মোবাইলগুলো নিয়ে একবার ভেঙে দিই। মোবাইলটা রাখ। তুমি কাকে বলছো? তুমি নিজে কি করছো? আমাকে কত কাজ করতে হয়। সত্যি বাবা, মোবাইল হাতে রাখার যুক্তি তোমাদের কাছে আছে, আমি তোমাদের সঙ্গে কথা পারবো না। কি হলো বৌদি? ফোনটা নিয়ে নিলাম। মানে কেন? কারণ খাওয়ার সময় এটার কোনো প্রয়োজন নেই। বাহ, খালি আমি দোষ করলাম। এই যে এসব তো ফোন ঘাটছে। আমি তোর মতন ফোন ঘাটে না। বৌদি, আমি শুধু টেক্সটগুলো চেক করছিলাম। তোমার টেক্সটগুলো কোথাও পালিয়ে যাবে না, তুমি পরেও দেখতে পারবে। এখন চুপ করে খাও। কিন্তু ওটা আমার ক্লাসেসের ব্যাপারে। বুঝতে পারছি, কিন্তু ক্লাস তো তুমি এখন করবে না। বাট স্টিল বৌদি, আমি সেইভাবে প্রিপেয়ার করে তো কাল কলেজে যাব। সকালে অনেক সময় পাবে, তখন দেখে নেব। ও মা, ঠামি, আমি তো মোবাইলে শুধু রান্না শিখি, ও পরে দেখলেও হবে। এ নাও নতুন বউ, আমারটাও নিয়ে যাও। বাবা, আপনার ফোনটা। মানে খাওয়ার সময় নো কাজ, এটা ফ্যামিলি টাইম, তাই ফ্যামিলির সাথে কথা বলুন। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? দিয়ে দাও না ফোনটা।
এই আরে আমার কেসের ব্যাপারে একটা কিন্তু এটা তোমার আদালত নয় আর তোমার অফিসও নয়, এটা বাড়ির ডাইনিং রুম। আর এখানে নো ফোন, চুপচাপ খাও। আরে আমার মোবাইল ঠিক আছে, তুমি যখন বলছো তখন মানতে হবে। আশিস, তাড়াতাড়ি খেয়ে কোনো লাভ নেই, ফোনটা কাল সকাল 7টার আগে পাবে না। জানো এই মোবাইল থেকে আমাদের কত রকমের ক্ষতি হয়? আমাদের ভাবনা চিন্তা শক্তিতে তো ক্ষতি হয়ই, চোখে দৃষ্টিরও ক্ষতি হয়। আর সব থেকে বড় কথা আমাদের ফোকাস, সব কিছু থেকে আমাদের ফোকাস সরিয়ে দেয় এই মোবাইল। কারণ আমাদের পুরো ফোকাসটা শুধুমাত্র মোবাইলে থাকে। পুরো ব্যাপারটাই একটা নেশার মতো, আর কোনো রকম নেশাই কোনো মানুষের পক্ষেই ভালো না। কিন্তু খাওয়ার পর মোবাইলটা ফেরত দেবে না তা কি করে? আমাকে জরুরি কল করতে হবে। সেটা না হয় আপনি কাল সকালে করবেন। কি হলো, উঠলে কেন? তুমি ওকে সাপোর্ট করছো? আজ করছি এই ব্যাপারটা, যেটা ঠিক সেটা তো মেনে নিতেই হবে, তাই না? সুনিতা, পিসিমণি, আপনার ফোনটা। আমার ফোন কেন? নতুন নিয়ম হয়েছে গো। রাত 10টা থেকে পরের দিন সকাল 7টা অবধি কেউ নিজের মোবাইল নিজের কাছে রাখতে পারবে না। কে নিয়ম করেছে? আমি। ঠাম্মি আমাকে বলেছেন এই সংসারে রাশ ধরতে, তাই আমি আজ থেকেই শুরু করলাম। তাই পিসিমণি প্লিজ ফোনটা দিয়ে দিন। না, দেব না। দিয়ে দাও মহুয়া। ভাববেন না, আমি সকলের ফোন সুইচ অফ রাখবো। কাল সকাল 7টার পর সবাইকে ফোনটা দিয়ে দেবো। পিসিমণি, যমুনা মাসি, পিসমশাই আর পিসমণিকে খেতে দিয়ে দিন। পিসমশাই, আপনার ফোনটা। আমি তো ফোনটা ঘরে রেখে এসেছি। বেশ, তাহলে পরে নিয়ে নেবো। যমুনা মাসি, তুমি খেতে দাও, আমি এগুলো লুকিয়ে আসছি। পরে খাচ্ছি। এটা কি হলো? বেশ হয়েছে, খা দেখি এবার সবাই, বেশ হাসি মুখে খা। ভালো লাগে না আমার। বাবা, তুমি যে নতুন জমিটা নেবে বলেছিলে সেটার একটা লিটিগেশন ছিল। আহা, খাওয়ার টেবিলে বসে কোনো কাজের কথাও হবে না। মাত্র 7 দিন, 7 দিন একটু চেষ্টা করে দেখুন, অভ্যেসটা একটু পাল্টে দেখুন, ঠিক অভ্যেস হয়ে যাবে। আশিস, শুনলাম তুমি নাকি লুডো খেলতে? খেলতাম কোথায়, খেলি তো, কিন্তু সবার সঙ্গে আর খেলা হয় না, এখন মোবাইলে খেলি। বাহ, মোবাইলে খেলে কি লাভ? কেন লাভ নেই? কেন? কারণ মোবাইলে পুরো ব্যাপারটাই কম্পিউটারাইজড। তুমি জিতবে না হারবে, কি দান করবে, সব তো আগে থেকে ঠিক করা থাকে। আসল খেলা তো বোর্ডে, ওটাই আসল বুদ্ধির খেলা। বুদ্ধির ব্যাপার? লুডো খেলায় আবার বুদ্ধির ব্যাপার আছে নাকি? নেই বলছো? বেশ, তাহলে প্রমাণ হয়েই যাক। কি আশিস, বোর্ড আছে তো? বোধহয় আলমারিতে রাখা আছে। ওটা তুই রেখে দিয়েছিস? ইয়েস ব্রো, রেখে দিয়েছি। তাহলে তো এক হাত খেলতেই হয়। হয়ে যাক, খাওয়ার পরে। আমার এখনো মনে আছে ছোটবেলায় আমি আর আশিস লুডো খেলতাম।
আর ও লুডো খেলতে গেলেই আমার কাছে হেরে যেত, আর খালি বলতো আমি নাকি চিটিং করছি। বাহ, আপনার হাতের এই জিনিসটাকে কি বলে? মোবাইল ফোন। আরে এইটা নিলে কি করে? কোনো ক্ষতি হবে না আপনার, আপনার বিন্দু মাত্র ক্ষতি হবে না। আর আপনি যদি নিয়মটা না মানতে পারেন তাহলে স্পষ্ট করে বলে দিন, কারণ কথায় আছে চ্যারিটি বিগিনস এট হোম। আর আমি যদি বাড়ি থেকেই নিয়মটা শুরু না করতে পারি তাহলে বাইরে কাউকে বলার তো আমার অধিকারই নেই। দাদা চল দেখি হারাতে পারিস কিনা। কি কাকে কিসে হারাবো? লুডো খুঁজে বের করেছি,